ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আকাশপথে পণ্য পরিবহন সক্ষমতা বাড়াতে চাচ্ছে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ, যেহেতু ট্রান্সশিপমেন্ট অর্থাৎ কলকাতা বন্দর দিয়ে যে বিশ্বের বিভিন্ন জায়গায় তৈরি পোশাক রপ্তানি হবে সেটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এই সুবিধাটা বন্ধ করে দিয়েছে ভারত। এখন বিকল্প হচ্ছে নিজস্ব পথের যেই সীমাবদ্ধতা সেটা কাটানো এবং সেটা শক্তিশালী করা, যাতে আকাশপথে বাংলাদেশ থেকেই রপ্তানি করা যায়। এটা বাংলাদেশের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি এইটা ছাড়া আর কোনো বিকল্পও নেই। সুতরাং ভারতকে এখন বোঝানো দরকার বাংলাদেশের সেই সক্ষমতা বাড়িয়ে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে, যে না, ইচ্ছা করলে বাংলাদেশ সেই সক্ষমতা বাড়াতে পারে। মানে বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে আয়োজন ছিল ভারতের, সেটি বাংলাদেশ মোকাবেলা করতে পেরেছে। এই বিষয়টি সামনে আনা দরকার। সেই লক্ষ্যে এখন সমস্ত ব্যাপক আয়োজন চলছে। এখানে খবরে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশি রপ্তানি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় অন্তর্বর্তী সরকার স্বাধীন বিমান পরিবহন কার্যক্রম জোরদার এবং রপ্তানির গতি ধরে রাখার প্রচেষ্টা ত্বরান্বিত করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনবল বৃদ্ধি সহ কার্গো সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনা জোরদার করেছে। তার মানে সিলেট এবং হযরত শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেটার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে এখান থেকে কার্গো ফ্লাইট যেতে পারে বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য নিয়ে। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট কাস্টমস অ্যান্ড ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস 8 এপ্রিল বাংলাদেশের রপ্তানি পণ্যকে ভারতীয় স্থল বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে ট্রানজিটের অনুমতি দেওয়ার বিধান প্রত্যাহার করে। বেসামরিক বিমান চলাচলের যেই চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির বলছেন যে অক্টোবরে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। আমরা শাহজালাল বিমানবন্দরে কার্গো ক্লিয়ারেন্স ত্বরান্বিত করছি। সিলেট বিমানবন্দরে 27 এপ্রিল থেকে কার্গো কার্যক্রম শুরু হবে এবং আমরা চট্টগ্রাম বিমানবন্দরের জন্য দ্রুত পরিকল্পনা করছি। চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা কার্গো ফ্লাইট বাড়াতে টার্কিশ এয়ারলাইন্স সহ বিদেশি বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। সিলেট বিমানবন্দরের পরিচালক হাফেজ আহমেদ বলেন, ভয়েজার এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের মাধ্যমে স্পেনে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করবে। সেখানে 60 টন পোশাক পরিবহন করা হবে। তিনি আরো বলেন, 2022 সালে ছাড়পত্র পাওয়ার পর এখন পর্যন্ত কার্গো কার্যক্রম শুরু হয়নি। যাই হোক, এটা একটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বলে বাংলাদেশ কর্তৃপক্ষ দৃঢ়ভাবে মনে করে, এবং এটা করার মধ্য দিয়ে ভারতকেও একটা জবাব দেওয়া দরকার যে না, তোমরা যদি আমাদের যে সুবিধাটা বন্ধ করছো, সেই সুবিধাটা আমরা বাংলাদেশে তৈরি করছি এবং এতে রপ্তানি পণ্য পরিবহনে কোনো রকম কোনো অসুবিধা হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।